হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদেরকে আমার একটি নতুন উইকেন্ড ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সেদিন ছিল শুক্রবার, তো সকালবেলা উঠেই আমি একটা ঝটপট রেসিপিতে পরোটা তৈরি করে নিয়েছিলাম। আমি সবসময় এভাবেই পরোটা তৈরি করি, বেলাবেলি ঝামেলা ছাড়া। এই যে দেখতে পাচ্ছেন, আমি খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আটা, একটু গোলমরিচ আর লবণ দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এভাবে দিলেই এরকম সফট সুন্দর একটু পরোটা হয়ে যায়। আসলে এটার জন্য কোনো বেলাবেলি করতে হয় না। এটা আমার জন্য খুবই হেল্পফুল হয় এবং খেতেও কিন্তু দারুণ মজা এবং খুবই সফট হয়। তো এই তো আমি পরোটা বানিয়ে নিচ্ছিলাম। পরোটা বানিয়ে নিয়ে সাথে ছিল ডিম ভাজা করেছিলাম। আর এই তো আমার পছন্দের রং চা করেছি। যেহেতু সকালবেলায় দুধ চা খেলে আমার একটু গ্যাসের প্রবলেম হয়, সেই জন্য সকাল সকাল আমি একটু রং চা খাই। আর যেহেতু ঠান্ডাও লেগেছে, এই তো চাটা খেয়ে, যেহেতু শুক্রবার একটু বাজার করে আনা হয়েছিল, তো সেটা আমি গুছিয়ে নিচ্ছিলাম। এখানে আনা হয়েছিল ধনেপাতা, আর সাথে ছিল কাঁচামরিচ, আর ছিল বেগুনটা অবশ্য বাজি করবো আজকে, এই জন্যেই আনা হয়েছে। তেলটা দরকার ছিল। আর সাথে ছিল শসা, কারণ আমার বাসায় খুবই সালাদ খাওয়া হয়, তো সালাদ আইটেম দেখা যায় সবসময় ঘরে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন ড্রিঙ্কও, এটা আমার খুবই পছন্দের, একটু লিচু মতো লাগে। তো আমার হাজব্যান্ড যখনই বাজারে যায় আমার জন্য নিয়ে আসে। তো আর আছে গরুর মাংস। আজকে ভাবছিলাম যে খিচুড়ি রান্না করব, এই জন্য গরুর মাংস আনা হয়েছিল। তো এরপরে বাজারটা গুছিয়ে নিয়ে আমি ডিম আনা হয়েছিল, সেটাও গুছিয়ে রেখে দিচ্ছিলাম আমার এই ছোট্ট পাখির বাসার মধ্যে। হ্যাঁ, এটা ফান করে বললাম, পাখির বাসা না, বাট দেখতে পাখির বাসার মতোই কিউট লাগে ডিমগুলো এটাতে সাজিয়ে রাখলে। তো এই তো দেখতে পাচ্ছেন ডিমগুলো সাজানো হয়ে গিয়েছে। তো শুক্রবারে দেখা যায় অনেক কাজ জমে থাকে উইকেন্ডের, এগুলাই টুকটাক করতে হয়। বাজার থাকে, কাপড় ধোয়া থাকে, ঘর গোছানো থাকে। এই তো তারপরে বাজার টাজার গুছিয়ে আমি একটু ঘরের কাজ করে নিচ্ছিলাম, মানে একটু ক্লিনিংয়ের কাজ করে নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আজকে এই কর্নারটা ক্লিন করেছি ভালোভাবে। যেহেতু শীতের দিন চলে আসছে, এখন শীতের দিনে কিন্তু খুব বেশি ময়লা হয় আমার কাছে মনে হয়। তারপরে কাজ টাজ করে আমি ঘরের মধ্যে একটা ফাহাম দিচ্ছিলাম। এটা আসলে অনেকে মনে করেছিলেন ধূপ, এটা ধূপ না, এটাকে ফাহাম বলে। এটা দুবাই থেকে আনা হয়েছিল। এটার ভিতরে কয়লাটাকে পুড়িয়ে কয়লার উপর একটু গ্রানের মতো করে দেওয়া হয়। ওইটা দিলে সুন্দর একটা স্মেল আসে পুরো বাসায়। তো আমি দেখা যায় ফ্রাইডেতে বা যখন ইচ্ছা হয় আমি এটা দিই, ভালো লাগে আমার কাছে। তো এই তো তারপরে ঝটপট একটা রান্না করে নিয়েছি, সেটা আচারি খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা আর টমেটো সালাদ। আমার আসলে এইভাবে করে খেতে ইচ্ছে করছিল, এই জন্যে আর গরু মাংসটা আজকে রান্না করিনি, ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম। আমি এইভাবে করে ডিম ভাজা দিয়ে খেতে ইচ্ছে করছে, তাই এটা করেছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকাল হয়ে গিয়েছে। এখন বিকালের জন্য আবার দুধ চা করছি, বিকালবেলাটায় দুধ চা খেতে ভালো লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।